বাঙালির দুপুরের ভাত পাতে চাটনি হলে পুরো জমে ক্ষীর। কেনা চাই বলুন গরম গরম ভাতের সাথে আমের চাটনি না খেতে। প্রথমে একটা আম টুকরো করে কেটে নিয়েছি। কড়াইটিকে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এসছে। এবার একদম সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে গ্যাসের আঁচ কমিয়ে তেলের মধ্যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দেব। এরপর খুন্তি দিয়ে নেড়ে কেটে রাখা আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণ লবণ দেব যাতে আমটা নরম হয়ে যায়। 2 মিনিট ঢাকা দিয়েছিলাম। ঢাকা খুলে দেখি আমগুলো খুব ভালো করে ভাজা হয়ে এসছে আর নরমও হয়ে এসছে। এরপরে অল্প পরিমাণ জল দিয়ে দেব। তারপর চিনি ও বাতাসা একসাথে দিয়ে দিলাম। আমি একটু অন্যরকম স্বাদ আনার জন্য বাতাসাই ব্যবহার করলাম। মিষ্টির পরিমাণটা আপনাদেরকে আর বললাম না, মিষ্টিটা স্বাদ অনুযায়ী দেবেন। যদি আপনারা টক মিষ্টি চাটনি পছন্দ করেন তাহলে একটু মিষ্টির পরিমাণটা কম দিতে পারেন। যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু মিষ্টির পরিমাণটা বেশি ব্যবহার করতে পারেন। ওটা আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা কতটা মিষ্টি বা কতটা টক পছন্দ করেন। চাটনি ফুটে এসছে। দেখুন বন্ধুরা, চাটনির ঘনত্বটা আমি এরকমই রাখবো। এরপরে গ্যাসের চুলা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেছে আমের চাটনি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপির ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট এই রেসিপিটি আর পরিবেশন করুন গরম গরম ভাত পাতে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করলাম আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।